প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর শহরের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে বুধবার বেলা 12:30 নাগাদ উদ্বোধন করা হলো ফুড সেফটি অন হুইলস। উদ্বোধন করলেন রাজ্যের ফুড সেফটি কমিশনার তপন কান্তি রুদ্র। বেলা 12:30 নাগাদ এই উদ্বোধন করেছেন তিনি মেদিনীপুরে। এই হুইলস অর্থাৎ এই 4 চাকার গাড়ি জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন জায়গায় খাবারের দোকানে ও বিভিন্ন জায়গায় প্রয়োজনে খাবারের গুণমান পরীক্ষা করবে এবং সেখানেই রিপোর্ট দেবে। খাবারের গুণমান খারাপ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সেখানে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য জুড়ে এমন 28টি ফুড সেফটি অন হুইলস উদ্বোধন করা হয়েছে বলে ফুড সেফটি কমিশনার জানিয়েছেন বুধবার মেদিনীপুরে। শুনুন পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন। প্রধান বিষয় মানুষের স্বাস্থ্য হচ্ছে প্রধান রিসোর্স এবং আমরা যা খাই তার গুণগত মান হতে হবে, হোলসাম ফুড হতে হবে, মানে অর্থাৎ তা থেকে আমাদের যথেষ্ট পুষ্টি হতে হবে এবং তার মধ্যে কোনো ক্ষতিকারক জিনিস থাকবে না। সেটা বোঝা যাবে কিসে? খাদ্যের নমুনা পরীক্ষা করে। সেই জন্য প্রতি জেলায় এই ফুড সেফটি অন হুইলস বলা হয়। এই ভ্রাম্যমান ল্যাবরেটরি এটা আগেই এসছে, কাজকর্ম করছে। আমরা আজকে এসছি, সবাই মিলে দেখছি এখানে অনেকগুলো কাজ করা যায়। এটা বাজার এলাকায় বা বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে গিয়ে এখানকার খাদ্য নমুনা অন দ্য স্পট এখানে পরীক্ষা করা যাবে। পরীক্ষা করে তার গুণাগুণ বোঝা যাবে এবং কোনো যদি ক্ষতিকারক বিষয় থাকে তাহলে সেই ব্যবসায়ীকে প্রশিক্ষিত করা এবং আইনানুগ ব্যবস্থা এগুলো নেওয়া যাবে। সেই জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, তার মধ্যে এটি একটি অন্যতম প্রধান উদ্যোগ। তো পশ্চিম মেদিনীপুর জেলাও আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে স্বাস্থ্য জেলা সহ মোট 28টি, আমরা 30টি এরকম গাড়ি জোগাড় করছি এবং সব জায়গাতেই হয়ে গেছে। শুধুমাত্র উত্তর দিনাজপুর আর আলিপুরদুয়ারের জন্য প্রকিউরমেন্ট হচ্ছে। আমাদের কলকাতা কর্পোরেশনে 2টি আছে, দার্জিলিংয়ে 2টি আছে, একটা প্লেনের জন্য, একটা হচ্ছে পাহাড়ি এলাকার জন্য। আর প্রতিটা জেলায় স্বাস্থ্য জেলা সহ, যেমন নন্দীগ্রামে আলাদা আছে, ঝাড়গ্রামে আছে আলাদা, পশ্চিম মেদিনীপুরে আছে। পশ্চিম মেদিনীপুরের সমস্ত এলাকায় এটি কাজ করতে পারবে। এবং আমাদের এই যে সবাই সঙ্গে ফুড সেফটি অফিসাররা আছেন, এরা সবাই টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড, ডক্টরেট ইত্যাদি ইত্যাদি। তারা খাদ্য, এই পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ। তারা পরামর্শ দেন এবং সিএমওইচ সাহেবের সঙ্গে, মানে অ্যাজ ক্যাপ্টেন সিএমওইচ এর অধীনে কাজ করেন সবাই মিলে। সুতরাং আশা করা যায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করতে পারবো। নির্দিষ্ট কিছু কি নিয়ম রাখা আছে যে এতক্ষণ ঘুরবে বা না? এটা সকালবেলা থেকে 10টাতে করা আছে। আমাদের যে কার্যকরী দিনগুলি আছে, বিভিন্ন অফিসার বিভিন্ন এলাকায় তার রুটিন করে নিয়ে আগে প্রি ডিসাইডেড পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এলাকায় যায় এবং একদিনে এটা 100-র মতো স্যাম্পল করতে পারে। এবং এর মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি আছে তার যে যোগ্যতা আছে, তাতে দুধের স্যাম্পল, চাপ, মশলা, অন্যান্য যে তৈরি খাবার ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে পরীক্ষা করা যায়। যেগুলো করা যায় না সেগুলো পার্মানেন্ট ল্যাবরেটরিতে গিয়ে করতে হয়। এখানে হাই এন্ড ইকুইপমেন্ট থাকে, একেবারে যাকে বলে স্পেকট্রোমিটার ইত্যাদি ইত্যাদি। সেগুলো তো সব মাউন্টেড গাড়িতে থাকে না। সেই স্যাম্পল এখানে রেফ্রিজারেশন সিস্টেম আছে, নিয়ে গিয়ে করা যায়। অর্থাৎ মোটামুটি দিনে 100 স্যাম্পল করতে পারে, অফিসাররা যায়। আমাদের যে অ্যানালিস্ট, ড্রাইভার সবাই নিয়োগ হয়ে গেছে। সুতরাং মানে কেউ যদি যেচে করতে চায়, মানে আগে থেকে এসে অ্যাপ্লাই করে, তার জন্য কি কোনো তাকে পয়সা দিতে হবে, টাকা দিতে হবে? কোনো কে যেতে কেন করবে? মানে কোনো খাদ্যের, ধরুন কোনো রেস্টুরেন্ট তারা চাইছে তাদের খাদ্যের গুণগত মান ঠিক আছে কিনা না, দেখবো। তার জন্য আমাদের আইনেই প্রভিশন আছে। যারা ব্যবসা করেন রেস্তোরাঁ ইত্যাদিতে, তারা নিজেদের ল্যাবরেটরিও রাখতে পারেন, আমাদের পার্মানেন্ট ল্যাবরেটরিতে করতে পারেন, এই মোবাইল ল্যাবরেটরিতেও করতে পারেন। তার নির্দিষ্ট পদ্ধতি আছে। আলাদা করে কোনো হ্যাঁ, ফিজ দিতে পারেন। আর সিএমও সাহেব চাইলে বিনা ফিজেও করতে পারেন। আমাদের গাড়িতে কি প্রতিদিন কোনো এক্সপার্ট থাকছে? হ্যাঁ, অ্যানালিস্ট থাকেন, ফুড অ্যানালিস্ট থাকছেন, টেকনিক্যাল অফিসার, এই ফুড সেফটি অফিসাররা থাকছেন, যারা বললাম হাইলি কোয়ালিফাইড, এবং খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য অ্যানালিস্ট যাকে বলে তিনি থাকছেন। দর্শক বন্ধু, শুনলেন বক্তব্য। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।
বেলুন ফাটিয়ে কি কেক কাটা হয় না? আমাদের ব্যানারটাই বাকি না সামনে আছে জীবন তো না পরে আজকে ফাংশনাল আছে দেবো না দাও নিজের জন্য তোমার গিফট আইফোন পেপার স্যার